কক্সবাজারের সকল বেসরকারি হাসপাতাল থেকে ভুয়া নার্স এবং মিডওয়াইফকে 48 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার জন্য অর্থাৎ বাদ দেওয়ার জন্য কক্সবাজারের 4টি নার্সিং এবং মিডওয়াইফারি কলেজের যারা শিক্ষার্থীরা আছে তারা মানববন্ধন করছে। আমি এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নার্সিং এবং মিডওয়াইফারি যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে রাস্তায় নেমেছে। তারা তাদের যেই দাবিগুলো দিয়েছে সেই দাবিগুলো হচ্ছে সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরি, রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা প্রদানকারী এনজিও সমূহে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধনবিহীন নার্স মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা যাবে না। এক্ষেত্রে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল আইন 2016 যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এই সব দাবি নিয়ে অর্থাৎ প্রায় এখানে 5 দফা দাবি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়ে তারা স্মারকলিপি জমা দিয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, তারা কি বলছেন সেটা একটু জানতে চাই। কোনো ধরনের ম্যাজিস্ট্রেট বা ওইখানে অভিযানে যাওয়ার জন্য যে প্রোটোকল দরকার সেটা যদি আমাদের সিভিল সার্জন অফিস থেকে চাওয়া হয় উনি সাথে সাথে আমাদেরকে দিয়ে দিবেন, এতটুকু বলেছেন। এবং আমরা চাচ্ছি এইটা যত দ্রুত সম্ভব এবং আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে আমরা চাচ্ছি এই দাবিটাকে সঠিক করে এবং কমিটি গঠন করে আমরা অভিযানে চলে যাব। এটা আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে আলটিমেটাম। এখন এটা ওর কথা, আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি কোনো ফলপ্রসূ ফলাফল আমাদেরকে দেওয়া না হয়, আমাদেরকে যদি কোনো সিদ্ধান্ত ওনারা না জানায়, তাহলে আমরা এখানে কক্সবাজারে কর্মরত যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আমাদের সিনিয়র নার্স ভাইয়ারা যারা কর্মরত আছেন, আমরা সবাই কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতিতে বাধ্য হব। এটা আমাদের মেইন দাবি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে আলটিমেটাম দেওয়া না হয় তাহলে আমরা সবাই মিলে কর্মবিরতিতে যাব। এটা আমাদের এক দাবি। আর হ্যাঁ, এটা আমরা সবাই জানি, নার্স যদি শুধুমাত্র একটা শিফট একটা দিন না যদি কর্মবিরতি দেয়, পুরো বাংলাদেশের স্বাস্থ্য সিস্টেম পঙ্গুর হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে, এতটুকুই। আর আমাদের যাতে কঠিন স্টেপ নিতে না হয় আমরা সেটাই আশা করবো আমাদের অভিভাবকদের কাছ থেকে। আজকে আমরা এখানে এসেছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। বেসরকারি হাসপাতালের মধ্যে প্রতিনিয়ত যে ভুয়া নার্সগুলো সেবা দিচ্ছে, ঠিক আছে, যার কারণে বিভিন্ন স্বাস্থ্যগত ব্যাহত হচ্ছে, সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা নার্সিং স্টুডেন্ট মিডওয়াইফরা মাঠে নেমেছি। সেটার জন্য আমরা সিভিল সার্জন বরাবর গিয়েছিলাম সকালে। উনি আমাদেরকে বলেছে যে এটা জেলা প্রশাসক বরাবর যেতে হবে তোমাদের, উনি যদি দেয় তাহলে আমরা তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। এখন আমরা দেখছি যে যেহেতু জেলা প্রশাসক নাই, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যদি সিভিল সার্জন যদি করে তাহলে আমরা সমস্ত প্রোটোকল মেনটেন করতে রাজি আছি, আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে রাজি আছি। তোমরা এখন সিভিল সার্জন বরাবর গিয়ে এটা কি করো, অনুমোদন করো। তো এটা যদি আমরা আজকে 24 ঘন্টার মধ্যে আমরা রাজপথ ছাড়বো না, এটা আমরা আদায় করে ছাড়বো। সিভিল সার্জন বরাবর আমরা আবার যাবো, এটা আমাদেরকে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো আজকে সারাদিনই। ধন্যবাদ। জি, একটু বলেন তো, আপনারা কেন রাস্তায় নেমেছেন? জি, আসলে আমাদের দাবির মধ্যে সর্বমূলের যে দাবিটা সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে এবং অনেক সরকারি হাসপাতালগুলোতেও অনেক ভুয়া নার্স কর্মরত আছে, যারা আসলে নার্সিং প্রফেশনের যোগ্যতা কোয়ালিফিকেশন অর্জন না করেই আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করে বা হাতে কলমে শিখে অথবা চোখে দেখে তারা একটা কাজকে শিখে আজকে তারা নার্স হিসেবে চাকরি করতেছে, যেখানে তাদের পদ আসলে নার্স হিসেবে চাকরি করার কোনো যোগ্যতা তাদের ভিতরে নেই। তো আমরা সেই ভুয়া নার্স অপসারণের লক্ষ্যে, ভুয়া নার্স আমরা কেন অপসারণ করব, তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত আজকে ভুয়া নার্সিং সেবার কারণে ধ্বংসের পথে। এবং সেক্ষেত্রে আজকের নিউজ যদি আমি বলি, আজকেও রংপুরে ভুয়া নার্সের ইনজেকশন পুশের কারণে একজন গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে। এরকম প্রতিনিয়ত হাজারো মানুষ বিভিন্ন তাদের সঠিক সেবাটা, স্বাস্থ্য সেবাটা ব্যাহত হচ্ছে। আর যার স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছেন তিনি আমারই একজন আপনজন, আপনারই একজন আপনজন, কারণ না কারোর কাছের কোনো মানুষ। তো আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান রক্ষার্থে এবং সুনাম রক্ষার্থে, বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সঠিক বিনির্মাণের উদ্দেশ্যে আমরা বাংলাদেশ থেকে সকল ভুয়া নার্স এবং নন রেজিস্টার্ড নার্সদেরকে নির্মূল করে সেই সকল জায়গাতে আমাদের যে সকল বেকার নার্সরা আছেন এবং রেজিস্টার্ড নার্সরা আছেন যোগ্যতা সম্পন্ন, তাদেরকে সঠিক জায়গায় পুনর্বহাল করে তারপরে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিনির্মাণ করতে চাই। ধন্যবাদ। আসলে দেখেন, কক্সবাজার মতো একটা উন্নত জেলাতে প্রত্যেকটা হাসপাতালে কাজ করা 95% নার্স এবং মিডওয়াইফ হচ্ছে ভুয়া। আমরা চাই যে কোনো মূল্যে
অনতি বিলম্বে কক্সবাজারের সকল হাসপাতাল থেকে ভুয়া নার্স এবং মিডওয়াইফকে অপসারণ করতে হবে এবং সেই সব জায়গায় বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টারকৃত নার্স এবং মিডওয়াইফকে নিয়োগ দিতে হবে এবং এটা 24 ঘন্টার মধ্যে করতে হবে। অন্যথায় সাধারণ নার্স এবং স্টুডেন্ট নার্স এবং মিডওয়াইফ সমাজ মাঠ ছাড়বে না। সকলকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, অনতি বিলম্বে জনস্বার্থের এই দাবি আপনাদেরকে মেনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা আসলে মানববন্ধন করছেন তাদের সাথে। আমরা এখানে দেখছি তারা বিভিন্ন দাবি নিয়ে এখানে মাঠে নেমেছেন। যেমন আমি একটু যদি জানতে চাই, বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে চিকিৎসা খাতে নার্সিং সেবায় অনিবন্ধিত ভুয়া ব্যক্তিদের মাধ্যমে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নার্সিং সেবা অনতিবিলম্বে আইন অনুযায়ী বন্ধ করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অনিবন্ধিত ভুয়া ব্যক্তিদের বেসরকারি হাসপাতাল ক্লিনিক নার্সিং সেবায় নিয়োজিতদের 48 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। মূল দাবি হচ্ছে এটা। এই দাবি নিয়ে তারা সকাল থেকেই মাঠে নেমেছেন। কক্সবাজারের 4টি মিডওয়াইফারি এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। তারা যেমনটি বলছেন তাদের দাবি 48 ঘন্টার মধ্যে মেনে নিতে হবে এবং তারা কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তারা স্মারকলিপি দিয়েছেন। এর আগে তারা কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। সবখানে আমরা দেখছি নার্সিং কলেজের যারা শিক্ষার্থীরা আছে তারা একেবারেই রাস্তায় নেমে পড়েছে। এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কর্মরত যারা নার্সরা আছে তাদেরকে সাথে নিয়ে তারা আবারও রাস্তায় নামবেন। দর্শক, এতক্ষণ আমি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি আব্দুর রশিদ মানিক ছিলাম আপনাদের সাথে। এবং আপনারা দেখছেন যারা শিক্ষার্থীরা আছে তারা আবারও মানববন্ধন করে সিভিল সার্জন কার্যালয়ের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে হয়তো তারা যদি আশ্বাস পায় তাহলে তাদের যে আন্দোলন সেটি শেষ করবে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।